থ্যাংক ইউ সো মাচ। ভয়েস করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন, এবং ভার্বের যে তিনটি রূপ আছে, এই তিনটি রূপ যদি আমরা সঠিকভাবে না বুঝি তাহলে আমাদের দ্বারা ভয়েস করা সম্ভব না। শুধু ভয়েস না, গ্রামাটিক্যালের প্রথম এবং 1 নম্বর কথাটাই হলো ভার্ব জানতে চাই। ভার্বের আবার বিভিন্ন রূপ আছে, নিয়মিত ভার্ব আছে, অনিয়মিত ভার্ব আছে, স্ট্রং ভার্ব আছে, উইক ভার্ব আছে। তো কিছু ভার্ব আছে বরাবরই কোনো নিয়ম মানে না, প্রেজেন্ট ফর্মেও যা থাকে, পাস্ট ফর্মেও তাই থাকে, পাস্ট পার্টিসিপেলেও তাই থাকে। এরকম অল্প সংখ্যক কিছু ভার্ব আছে। আমরা এই ভার্বগুলো যদি মুখস্থ করি তাহলে আমাদের আজীবন অনিয়মিত ভার্ব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। অনিয়মিত ভার্ব 3 ধরনের আছে। এখানে আমি যে ভার্বগুলি লিখছি এদের প্রেজেন্ট ফর্মেও যা, পাস্ট ফর্মেও যা, পার্টিসিপেলেও তাই। ভার্বগুলো কি? স্পিরিট ছড়িয়ে পড়া, স্পিরিট ছড়িয়ে পড়া, শাক বন্ধ করা, ব্যাট বাজি ধরা, বাজ বিস্ফোরিত হওয়া, ক্যাস্ট নিক্ষেপ করা, কাট কাটা, হিট আঘাত করা, হাট মানে আঘাত করা, লেট মানে অনুমতি, রিড মানে করা, রিড মানে মুক্ত করা, পুট মানে রাখা, সেট মানে স্থাপন করা। স্পিরিট, শাক, ব্যাট, বাজ, ক্যাট, কাট, হিট, হাট, লেট, রিড, রিড। রিড মানে পড়া, রিড মানে মুক্তি করা, বানানের ভিন্নতা আছে। আর এডি রিড আর আর আইডি রিড। পুট মানে রাখা, সেট মানে স্থাপন করা। এই ভার্বগুলো যদি আমরা সুন্দর করে পড়ি, আজীবনের জন্য মুখস্থ করি, তাহলে আমাদের এই অনিয়মিত ভার্বের যে কনফিউশন আছে, এই কনফিউশনটা আমাদের থাকবে না। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে এই ভার্বগুলো পড়ে আসবা, যে স্পিরিট, শাক, ব্যাট, বাস, ক্যাট, কাট, হিট, হাট, লেট, রিড, রিড, পুট, সেট। সেট মানে স্থাপন করা, পুট মানে রাখা। এই তিনটে ভার্বের রূপ, এই ভার্বের রূপগুলো তিনটি ফর্মে একই থাকে। যেমন দেখো, আই হিট, আমি আঘাত করি। আই হিট, আমি আঘাত করি। এটা হলো প্রেজেন্ট ফর্মে। যদি পাস্ট ফর্ম বানাই, আই হিট, আমি আঘাত করেছিলাম। যদি পার্টিসিপল বানাই, আই হ্যাভ হিট, আমি আঘাত করিয়েছি। তাহলে তিনটে রূপে তিনটে ফর্মই একই, ঠিক আছে? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তাই না? কিন্তু হ্যাভ আছে, কিন্তু ভার্বের রূপে কি আছে? হিটই আছে, তাই না? এজন্য এই ভার্বগুলো বলা হয় অনিয়মিত ভার্ব। আমরা আগামীকাল এই ভার্বগুলো সুন্দর করে, ফর্ম তো শিখতে হবে না, অর্থ শিখতে হবে এবং ভার্বগুলো মনে রাখতে হবে। আমি আমার এই তালিকাটা সুন্দর করে শিখে আসবো। থ্যাংক ইউ সো মাচ।